টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি চলে এসেছি আপনজন রেস্টুরেন্টের সামনে। হ্যাঁ, আপনজন বলতে আমরা যেটা বুঝি কালীঘাট, মানে ঐতিহ্যবাহী যে রেস্টুরেন্টে কালীঘাটে সেই আপনজন, কিন্তু না, এটা নাকতলা উদয়ন সংঘের কাছে আপনজন রেস্টুরেন্টে। এখন একটু খাওয়া দাওয়া করবো। ব্লগটার সাথে এটার কানেক্টিভিটি রয়েছে, সেটা হচ্ছে আমি পুরো খাবারটা আপনজনের দেখাইনি, জাস্ট খেতে এসেছি, এটুকুর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। আর এখানে এখন আমি দেখাবো পুরো আপনজনে আমি কি কি খাচ্ছি। খাবার সমস্ত কিছুই দেখাবো, রিভিউ দেওয়ার মতো আমার সেই ধৃষ্টতা নেই, সবটাই দেখাবো, দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলটা প্লিজ যদি মনে হয় সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো। খাবার আসছে। এটা ফিশ ফ্রাই হচ্ছে, ফিশ কবিরাজ। বাও, ওরে আচ্ছা, বাহ। হ্যাঁ হ্যাঁ খাওয়ার পরে কোনো অম্বল বা এই জিনিসগুলো হয় না। হ্যাঁ হ্যাঁ একটাই কারণ হলো এখানে দেখুন, এখানে তেল, হ্যাঁ তেলটা হলো ফ্রেশ তেল। আচ্ছা এই তেলটা কিছুক্ষণ পরে এটা মিশ্রণই হয়। আচ্ছা, এই তেলটা যখন পুড়ে যায়, হ্যাঁ, এই তেলটা আমার ফেলে দেওয়া হয়। ফেলে দেবো। আচ্ছা, এই একটাই কারণের জন্য আপনার এই গ্যাস, কোনো গ্যাস অম্বল হয় না। সমস্ত কাজ চলছে। কি বড় বড় ফিলে! এটা এক একটা কত গ্রাম করে রয়েছে? এটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার মিডিয়াম ফিশ ফ্রাই। আচ্ছা বাবা, এটা মিডিয়াম ফিশ ফ্রাই, এর পুরোটা থাকে মাছের পুরোটা। আচ্ছা এটা আপনার প্রায় 120 গ্রাম ওজন থাকে। আচ্ছা, এটা হচ্ছে আপনার লার্জ ফিশ ফ্রাই। লার্জ ফিশ ফ্রাইটা আপনার মোটামুটি 120 গ্রাম থেকে 150 গ্রাম মাছ থাকে। একদম। এটা ভেটকি? হ্যাঁ, ভেটকি। এটা বোধহয় মাটন সিঙ্গারা, সিঙ্গারা। মাটন সিঙ্গারা। সামনে চলে এসেছে অনেকগুলো আইটেম। এইটা হচ্ছে ফিশ কবিরাজি, আপনজনের বিখ্যাত ফিশ কবিরাজি। এইটা হচ্ছে ফিশ ওরলে, আর এইটা চলে এসেছে ফিশ ফ্রাই। এখানে রয়েছে পেঁয়াজ, শসা আর কাসুন্দি। আর এই দেখো, এইটা হচ্ছে, আমি মোটা মোটা আলু ভাজাই বলবো, এটা ফ্রেঞ্চ ফ্রাই বলতে পারছি না। এইবারে আমি আস্তে আস্তে এগুলো সরিয়ে নিয়ে আমি খাবো, টেস্ট করব ফিশ কবিরাজি। জাস্ট দেখো ভেতরে কি রয়েছে। পুরো পুরো মাছ একদম। একটু এটার সাথে ডিপ করে নিলাম।
এসাদের ভাগ হবে না, ঐতিহ্য একেবারে ইনট্যাক্ট রয়েছে। চলো এটা খেতে থাকি, অতটা পারবো না হয়তো, যতটা পারবো খাবো। এবার নিয়ে নেবো ফিশ ফ্রাই, প্রচণ্ড গরম। এই দেখো, এই হচ্ছে ফিশ ফ্রাইয়ের ফিলে, দেখো শুধু দেখো, মানে ভর্তি মাছ। সারা কলকাতা শহরে এইভাবে কেউ করে কি না সেটা সত্যি দেখতে হয়। পুরো ভেটকি। পুরো ধনে পাতা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে পুরো ম্যারিনেট করা। নুনের ব্যালেন্সটা একদম দুর্দান্ত। মানে আমার এগুলো বলা মানে আমি জাজ করার কেউ নই, মানে অসম্ভব সুন্দর। মানে অনেকে এত বড় বড় রেস্টুরেন্টের কিরকম রিভিউ দেয়, আমি পারবো না, কারণ আমার সেই ঘনিষ্ঠতা নেই এত নাম করা। ফিশ করলে একদম ক্রাঞ্চি পুরো, এটা ব্যাটার ফ্রাইয়ের মতোই অনেকটা। আজকে মাছে মাছেই আমাদের পুরো ব্যাপারটা সারবে। দারুণ দারুণ। যেরকম ক্রিস্পি সেরকম স্বাদ। পুরো মাখন, আর কিছু দরকার লাগে না। যারা কালীঘাটের আশেপাশে থাকেন বা ঠিক আছে, যারা সাউথের এই দিকটা পল্লীশ্রী, গল্ফ গ্রিন, এই আউটলেটটাতেও চলে আসুন। একই, তোমার সব থেকে বড় কথা ওখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। ওটা টেক আওয়ে, কিন্তু এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এসেছে চিকেন লাল ফ্রাই। এইটা চিকেনের লেগ পোর্শন দিয়ে তৈরি। এটা পুরো ব্যাটারে ভাজা হয়েছে এবং ব্রেড ক্র্যাম্প রয়েছে, সব মিলিয়ে একটা আইটেম। এবার দেখি খেয়ে কেমন লাগে। চিকেন তো আসলে আমাকে ওনারা বলেছিলেন যে কোন পোর্শনটা নেবেন, আমি বলেছি লেগ পোর্শন। এই যে দেখো, আমি একটুখানি চিকেন এই ক্রিস্পি জিনিসগুলো খাচ্ছি। এটা খেতেও না আমার হেভি লাগে। ব্রেডটা আমার বাটার দিয়ে ভাজা।
গন্ধ রয়েছে। তোমার কি বলবো, গোলমরিচের গন্ধ রয়েছে। এবারে এটা খেতে খেতে আমি আমার ব্লগটা শেষ করছি। আজকের মতো এটুকুই। আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সানডেটা দারুণ কাটলো। এটা হতে পারে ডেলি ব্লগ, হতে পারে খাওয়া দাওয়ার ব্লগ, ট্রাভেলিং ব্লগ। খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাজুগুজু করো, খাওয়া দাওয়া করো, হাসতে থাকো, আর একটু একটু ডায়েট করো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও। ওকে, চলো টাটা।